কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ মার্চ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় এই খাল কাটা কর্মসূচি উদ্বোধন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখতেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া সে নিজেই কি করতেছে, খালের খনন করার কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলার সমস্ত জনগণ গর্বিত। আমরা এমন একজন সরকার পেয়েছি যে সরকার নিজে উদ্যোগের মাধ্যমে নিজেই কাজের সঙ্গী হয়ে জনগণের দ্বারা সেই দেশের উন্নয়ন করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই গর্বিত। বাংলার প্রত্যেকটা জনগণ এমন একজন সরকার চেয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই বিষয়টি আমরা দেখে আসি যে সে জনগণের সাথে মিলে সে কিভাবে কাজ করতেছে এবং কিভাবে খাল খনন করতেছে, কৃষকদের কষ্ট সে ভাগাভাগি করে নিতেছে। আমরা সকলে দেখে আসি, পুরো ভিডিওটি সকলে দেখবেন। কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ মার্চ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় এই খাল কাটা কর্মসূচি উদ্বোধন হয়েছে। সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে দেশজুড়ে নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হলো। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামনের ৫ বছরে দেশজুড়ে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচি শুরু করেছেন। পরে উদ্বোধনী এক অনুষ্ঠানে তারেক রহমান জানান, পানি ধরে রাখার জন্য দেশব্যাপী খাল খনন কর্মসূচি চলবে, সঙ্গে খালের পাশেই লাগানো হবে গাছ। এই এলাকাতে যে খবর নিয়ে আমি জানলাম, এমনকি বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঠিক এই কথাটা কি ঠিক? বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিটাকে আমাদের কাজে ব্যবহার করতে চাই। আমরা কৃষক ভাইদের কাজে এই পানিটা ব্যবহার করতে চাই। আমরা এই পানিটা ব্যবহার করতে চাই এমন ভাবে যাতে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। সেজন্যই আমরা বাংলাদেশে আজকে ভাবে এখানে খাল খনন শুরু করলাম। সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী ৫ বছরে আমরা প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খনন করব। প্রিয় দর্শক মন্ডলী, যারা ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আশা করি সকলের কাছে ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।